প্রথমত মনটা খারাপ, বাংলাদেশ ভিয়েতনামের কাছে 3-0 গোলে হেরে গেছে। দ্বিতীয়ত হচ্ছে রাত্রে 2টায় ফ্রান্স এবং ব্রাজিলের খেলা আছে। এই ফ্রান্স এবং ব্রাজিলের খেলাতে আমরা কি আশা করতে পারি? ব্রাজিলের বর্তমান ফর্ম হিসাবে আমরা কি আশা করতে পারি? আর ফ্রান্স কোনো ছোট দল না, বিশ্ব সেরা দল। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, 2022 বিশ্বকাপের রানার্স আপ, এবং তাদের দলে আছে এমবাপে, ডুয়ে, তারপরে আপনার হচ্ছে নামটা মনে পড়তেছে না, যাই হোক বার্সেলোনাতে ছিল। এতগুলা স্টার প্লেয়ার হচ্ছে ফ্রান্সে আছে। ব্রাজিলেও অনেক স্টার প্লেয়ার আছে, কিন্তু তারা জাতীয় দলে আসলে কি যেন হয়ে যায়, তারা ভালো পারফর্ম দিতে পারে না। এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের প্রতি মানে ব্রাজিলের যে আজকের রাত্রে ম্যাচটাতে ব্রাজিল জিতবে, ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। এটা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচও না, এটা ফ্রেন্ডলি ম্যাচ, তারপরও দেখা যাক কি হয়। তবে আমার পক্ষ থেকে আমি বেশি এক্সপেকটেশন নিয়ে যাব না, খেলা দেখতে বসবো না। হ্যাঁ, আমার একটু উচ্চারণের সমস্যা আছে ভাই, কিছু মনে করবেন না। যাই হোক, আমি বেশি এক্সপেকটেশন নিয়ে খেলাটা দেখতে বসবো না। তবে অবশ্যই মন থেকে চাইবো ব্রাজিল যেন জিতে। ব্রাজিল জিতলে অবশ্যই মন থেকে খুশি হব। আর ভিনিসিয়াস আছে, আপনার আমাদের রাফিনিয়া আছে, তারা যদি কিছু করে তাহলে হয়তো আমরা কিছু করতে হবে। তবে আমাদের ডিফেন্স লাইনটা একবারে দুর্বল হয়ে গেছে। আমাদের মোট 7জন প্লেয়ার ইনজুরিতে চলে গেছে। এই ভঙ্গুর দলটা নিয়ে কার্লো আনচেলত্তিকে দোষ দেওয়াটাও ঠিক হবে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই ভালোভাবে ম্যাচটা যেন সম্পূর্ণ হয়। এবং আপনার এমবাপে, কি বলে আপনার আছে, তারপরে বার্সেলোনা থেকে আসার পরে একটা প্লেয়ার চলে আসছে, যে নামটা বারবার ভুলে যাচ্ছিলাম। যাই হোক, বাংলাদেশ তো হেরে গেছে, মনটা খারাপ। ব্রাজিল যেন মনটা খারাপ করে না দেয়, এই দোয়াই রইল, এই আশা রইল। খুদা হাফেজ।